মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে আজ কি কোনো ঝড় বয়ে গেল? না, এ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এ ছিল নাহিদ রানার আগুনের গোলা আর টাইগারদের বিধ্বংসী ব্যাটিং। টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান, কিন্তু তারা কি জানতো মিরপুরের পিচ আজ তাদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। মাত্র 30 ওভারে 114 রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাবর আজমদের উত্তরসূরিরা। স্পিড স্টার নাহিদ রানা 7 ওভারে মাত্র 24 রান দিয়ে একাই তুলে নিলেন 5 উইকেট। তার একটি ডেলিভারি যেন ছিল বিষাক্ত ছবল। পাকিস্তানের ফাহিম আশরাফ সর্বোচ্চ 37 রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। মিরাজের ঘূর্ণি জাদুতে কুপোকা 3 ব্যাটার, সাথে তাসকিন আর মুস্তাফিজের একটি করে উইকেট। 114 রানের লক্ষ্য টাইগারদের জন্য একটি ছিল স্রেফ সময়ের ব্যাপার। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফকে হারিয়ে একটু ধাক্কা খেয়েছিল বাংলাদেশ, কিন্তু এরপর যা হলো তাকে বলা যায় স্রেফ ধ্বংসলীলা। শান্ত আর তানজিদ তামিমের ব্যাটে সারখার হয়ে গেল পাকিস্তানের বোলিং লাইন আপ। মাত্র 38 বলে দলীয় হাফ সেঞ্চুরি তানজিদ তামিম আজ রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। 42 বলে খেললেন অপরাজিত 67 রানের এক মহাকাব্যিক ইনিংস। এটি তার ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক। অধিনায়ক শান্ত 33 বলে 27 রান করে ফিরলেও তামিম আর লিটন মিলে বাকি কাজটা সারলেন হাসি মুখে। পাকিস্তান বোলারদের কোনো পাত্তাই দিলেন না তারা। 209 বল হাতে রেখেই 8 উইকেটের বিশাল জয়। 15.1 ওভারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন বাংলাদেশ। মিরপুরের গ্যালারি আজ উত্তাল লাল সবুজের উল্লাসে। পাকিস্তানের বিপক্ষে এমন দাপুটের জয় কি সিরিজের পরবর্তী ম্যাচগুলোর আগাম বার্তা? নাহিদ রানার এই বিধ্বংসী ফর্ম কি এশিয়া কাপ বা বিশ্বকাপের বড় স্বপ্ন দেখাচ্ছে আমাদের? ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। বাঘের এই গর্জন ছড়িয়ে দিন সবার মাঝে।